এমডি শেখ রাসেল জিহাদ এর থেকে আপনি লিখেছেন, আমার এক ভাইয়ের স্ত্রী প্রেগনেন্ট। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ১০-১২ দিনের মধ্যে সন্তান প্রসব হবে। এ অবস্থায়ও সে রোজা রাখছে। এ অবস্থায় তার রোজা রাখা ঠিক হবে কিনা? এমনি খায়রুল আনাম সিয়াম আপনি লিখেছেন, এক লোক খুব অসুস্থ, আইসিইউতে আছেন, তার জায়গা জমি আছে কিন্তু তার খরচ বহন করার মতো কোনো টাকা নেই। তিনি কি জায়গা গ্রহণ করতে পারবেন? সাইদ মাহমুদুল হাসান আপনি লিখেছেন, রোজা অবস্থায় কানে ড্রপ দেওয়া যাবে কিনা? এমনি শেখ রাসেল জিহাদ এর থেকে আপনি লিখেছেন, আমার এক ভাইয়ের স্ত্রী প্রেগনেন্ট। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী ১০-১২ দিনের মধ্যে সন্তান প্রসব হবে। এ অবস্থায়ও সে রোজা রাখছে। এ অবস্থায় তার রোজা রাখা ঠিক হবে কিনা? সন্তান প্রসব হলে তার সাথে রোজা রাখা না রাখার তো বিষয়টা এরকম না যে রাখলে বড় কোনো ক্ষতি হয়ে যাবে নিশ্চিত। যদি এমন হয় যে এই ভদ্রমহিলা প্রেগন্যান্সিতে অনেক অসুস্থ থাকেন এবং বাচ্চার অবস্থা খুব বেশি নাজুক থাকে, এরকম পরিস্থিতিতে যদি অভিজ্ঞ দিনদার ধার্মিক ডাক্তার, যিনি ধর্মের বা রোজার গুরুত্ব বুঝেন, সেরকম ভালো কোনো ডাক্তার যদি তাকে সাজেস্ট করেন যে এই অবস্থা তার জন্য রোজা রাখা উচিত নয়, তাহলে সেক্ষেত্রে তার রোজা না রাখাই উচিত। আর যদি সেরকম ব্যাপার না থাকে, নিছক ভয় থেকে যে এখন ডেলিভারি হবে তার রোজা রাখবে কেন, তো সেরকম অহেতুক বা ঠুনকো অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই। আমরা অনেক মা বোনদের কথা জানি, আলহামদুলিল্লাহ তারা শেষ মুহূর্ত পর্যন্ত রোজা রেখেছেন। তারা তাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে সন্তান প্রসব করার তৌফিক দিয়েছেন। সন্তান প্রসব কে কেন্দ্র করে ২-৪-৫ দিন রোজা রাখা যাবে না এমন তো কথা নেই। হ্যাঁ, পানি বেশি করে পান করতে হয়, সেটা তো সারা রাত তিনি পান করতে পারছেন। সো যদি স্পেসিফিক কোনো সমস্যা না থাকে কোনো রোগী, তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা রেখে আপনার প্রেগনেন্ট অবস্থা রোজা রাখা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। একবার শেষ মুহূর্তেও তিনি সে করতে পারেন, বরং করা উচিত যদি তার কোনো যৌক্তিক এবং শরিয়া সিদ্ধ কোনো কারণ না থাকে। এমনি খায়রুল আনাম সিয়াম আপনি লিখেছেন, এক লোক খুব অসুস্থ, আইসিইউতে আছেন, তার জায়গা জমি আছে কিন্তু তার খরচ বহন করার মতো কোনো টাকা নেই। তিনি কি জায়গা গ্রহণ করতে পারবেন? যে জায়গা জমি আছে তার ফসল উৎপাদন দিয়ে উৎপন্ন করে যদি তার পরিবারের ভরণ পোষণ চলে, এদিকে চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো আলাদা কোনো টাকা তার কাছে না থাকে, এরকম অবস্থায় তাকে যাকাতের টাকা দিয়ে চিকিৎসা করানো যাবে। সাইদ মাহমুদুল হাসান আপনি লিখেছেন, রোজা অবস্থায় কানে ড্রপ দেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় কানে ড্রপ দেওয়া নিয়ে ওলামাদের একাধিক মত আছে। অনেক ওলামা একরাম নিষেধ করেন, তবে কানে ড্রপ দেওয়া যাবে এই মতটি অধিকতর বিশুদ্ধ আমার কাছে মনে হয়। কারণ আমি নিজেও একাধিক নাক কান গলার ডাক্তারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আমাদের কানের যে ছিদ্র, এটার সাথে আমাদের কন্ট্রোলের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সেখানে কোনো কানেকশন নেই। ফলে এখানে ড্রপ দিলে সেটা আমাদের পেটে যাবে সেই সম্ভাবনা নেই। সাধারণ অবস্থাতে সেই সম্ভাবনা না থাকার কারণে কানে ড্রপ দিলে রোজার ক্ষতি হবে না। চোখে তো ড্রপ দেওয়া যাবেই, আর নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা অবস্থায়।